সন্ধ্যা হলেই পুরো এলাকা নিস্তব্ধ চাদরে ঢেকে যায়। এমনিতেই সন্ধ্যার পরে কোনো গাড়ি ঘোড়া চলে না। শুধুমাত্র যারা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে তারাই দলবদ্ধভাবে বাড়ি ফেরে। পুরো গ্রামে একটাই চায়ের দোকান, রাত ৮টা বাজলেই আবার সেটা বন্ধ হয়ে যায়। এবার শুরু হয় ভূতের রাজত্ব। তাদের বসবাসের জন্য পছন্দের তালিকায় তেঁতুল গাছ ও তাল গাছ। আর এই দুটো গাছই ছিল যেন রাস্তার পাশে কখনো তেঁতুল গাছের মাথা থেকে তাল গাছের মাথায় পা রেখে ভূতেরা দাঁড়িয়ে থাকে। আবার কখনো মাঝ রাস্তায় পথ আটকে গ্রামের কেউ কোনো বিপদে পড়লে যদি গ্রামের বাইরে যেতে হয়, তা কেউ একা যেতে সাহস পেত না। তখন তো আর বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলোয় সম্বল। ওই আলোতে যতটুকু পথ দেখা যায় এক প্রকার ভালোই হতো যে ভূতের আওয়াজ শোনা যেত, কিন্তু ভূত ভূত দেখা যেত না।